ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনমানুষের প্রত্যাশিত নির্বাচনকে যারাই বানচাল অথবা বিলম্বিত করার পাঁয়তারা করবে তারা রাজনৈতিক দল হিসেবে ক্ষতিগ্রস্ত হবে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এর মধ্য দিয়ে জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরবে। মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে। সব ধরনের মানুষ, নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো চাচ্ছি, এভরিবডি। আপনার ইভেন পানের দোকানদার থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট পর্যন্ত। They want that this election should be done immediately. স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন ও গণপরিষদ নির্বাচনের দাবিতে অনড় থাকার কথা জানিয়েছে জামাত ইসলামী ও এনসিপি। এ বিষয়ে রাজনীতি সুলভ নয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। কারণ আমি সবসময় আশাবাদী শুধু না, আমি কতগুলো হিসাব মিলাই দেখি যে নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ইটস দ্য অনলি ওয়ে আউট, যে আপনি জনগণের সমর্থনে আপনি একটা সরকার গঠন করবেন এবং দেশের সমস্যাগুলো সমাধান করবার জন্য আপনি পদক্ষেপ নিতে পারবেন। জুলাই সনদ কিংবা পিআর নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের অবস্থান শেষ পর্যন্ত নির্বাচন বয়কটে গড়াবে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা দলগুলোর জন্য জনমানুষের আকাঙ্ক্ষা বুঝতে না পারার ব্যর্থতা হবে। সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওই দলগুলোই। যে জনগণ নির্বাচন চায় সেখানে ক্ষতিগ্রস্ত হবে ওই দলগুলি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। 1 নম্বর। 2 নম্বর, নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা আমি মনে করি না যে এটাতে নির্বাচন বাধাগ্রস্ত হবে, কারণ ইলেকশন প্রসেস চলবে, ইলেকশন হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।